আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বোরহানি রেসিপি। যে কোনো অনুষ্ঠানে বা ভারী খাবারের সাথে শরীরকে হালকা করার জন্য এবং রুচিকে ফিরিয়ে আনার জন্য আমরা বোরহানি সাধারণত খেয়ে থাকি। যদি বোরহানিটা একটু পারফেক্ট বা স্পেশালি হয় তাহলে তো কোনো কথাই না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করি। আমি একটা বাটিতে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি সরিষা বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সাধারণ লবণ, গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে চিনিটা আপনারা কম বেশি করতে পারেন মিষ্টতা অনুযায়ী। 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি। এরপর সমস্ত মশলাগুলো ভালোভাবে একটা মিক্সার দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি বোরহানিটা তৈরি করেছি 6 থেকে 7 জনের জন্য। তো ঠিক এই পরিমাণ আপনারা মশলাগুলো দিয়ে নেবেন, তাহলে দেখবেন একটা পারফেক্ট আপনারা বোরহানি তৈরি করতে পারছেন। তো বোরহানির জন্য প্রধান উপকরণ হচ্ছে টক দই। তো এখানে আমি 1 কেজি পরিমাণ টক দই নিয়েছি, যেহেতু আগেই বলে দিয়েছি 6 থেকে 7 জনের জন্য। তো টক দইগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। ইচ্ছে করলে আপনারা ব্লেন্ড করতে পারেন, তবে ব্লেন্ড করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বেশি পানি পানি মতো হয়ে যায়। তো হুইস্কি দিয়ে যদি আপনারা ভালোভাবে একটু নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে অনেকটা ঘন এবং একটা ক্রিমি ভাব চলে আসবে। তো ঠিক এভাবে দেখতে পাচ্ছেন আমার ভেতরে কিন্তু আর কোনো দলা পেকে নেই। তো এরপরে আমি ঠিক যে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এই মশলাগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ডাইরেক্ট দিলে দেওয়া যায়, কিন্তু সেটা খেতে গিয়ে কেমন একটা অস্বস্তিকর লাগে এবং দেখতেও অনেকটা বাজে দেখায়। এই জন্য জাস্ট আমরা জাস্ট বা রসটুকু নিয়ে নেব। তো একটা ছাঁকনিতে ভালোভাবে ঠিক এভাবেই ছেঁকে নিতে হবে। ইচ্ছে করলে আপনারা কাপড়েও ছেঁকে নিতে পারেন, তবে যেন পাতা বা মশলার কোনো চিহ্ন না থাকে। তো সেগুলো দেখা গেলে অনেকটা দেখতেই যেন কেমন খারাপ লাগে। তো একটা চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে খুব সুন্দরভাবে ছেঁকে গেছে। তো দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে বেশ ছাঁকা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বেশ অবশিষ্ট ঠিক পাতাগুলো বা মশলার যে মোটা দানাগুলো বের হয়ে এসেছে। এরপর এগুলো আমি সাইড করে নিচ্ছি। তারপর যে রসগুলো বের হয়েছে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন খুব সুন্দরভাবে মিশে যায়। তো বেশ একটা শরবতের মতো ভাব চলে এসেছে। বোরহানিটা যেহেতু অনেকটাই ঘন, একটু পাতলা করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করলে বোঝা যাবে যে কতটা ঘন বা পাতলা হয়েছে। আপনাদের স্বাদ অনুযায়ী ঘন পাতলা করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এটা একদম পারফেক্ট, ঘনও না পাতলাও না। আমি চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। সর্বোপরি আমার একটা পারফেক্ট বোরহানি তৈরি হয়ে গেছে। এখানে আমার 6 থেকে 7 জনের একটা বোরহানি তৈরি করে ফেলেছি বাড়িতে থাকা মশলা দিয়ে। আপনারা ঠিক বাড়িতে থাকা এই মশলাগুলো দিয়েই বোরহানি তৈরি করে নিতে পারেন অনায়াসে। যে কোনো ভারী খাবারের সাথে বাইরে থেকে নয়, বাড়িতেই এভাবে ঠিক পারফেক্ট একটা বোরহানি তৈরি করে ফেলুন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাছে আশা করছি। আর আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর রেসিপি এবং হ্যান্ডক্রাফট নিয়ে হাজির হতে পারি। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।